জি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, ঠিক আছে। এখন আমরা চাইবো দেশের জন্য যে ভালো কাজ করবে এরকম একটা সরকার, ঠিক আছে, যাতে কোনো চাঁদাবাজি না থাকে, দুর্নীতি না থাকে, দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, এরকম একটা সরকারেরই দরকার আমাদের, ঠিক আছে। এখন বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপট চলতে আছে, তাতে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইউনূস স্যারকে আরও বেশ কিছুদিন বা আরও কয়েক বছর রাখা উচিত, ঠিক আছে। তার অধীনে দেশটা আরও কিছুদিন চলা ভালো। তারপর বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ দল, এটা আমরা পছন্দ করি, আমরা এটা সাপোর্ট করে আসছি আগে থেকেই, ঠিক আছে, এখনও সাপোর্ট করি। তো বিএনপি তো ক্ষমতা আসবে ইনশাল্লাহ। কর্ম করে খাই, দৈনন্দিন জীবনে বিভিন্ন বাধাগ্রস্তের সম্মুখীন হই, ঠিক আছে। এইসব বাধাগ্রস্ত, দুর্নীতি, হয়রানি, এইসব বন্ধের জন্য আমরা সরকারের কাছে সবসময় আবেদন জানিয়ে আসছি, ঠিক আছে। সামনে যেন আমাদের কোনো সমস্যা না হয়, আমরা কারো কাছে হয়রানি না হই, এরকম পদক্ষেপ যেন সরকার নেয়। আর দেশের সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ঠিক আছে, তাদের মনের আবেগ প্রকাশ করতে পারে, চাহিদা পূরণের জন্য জীবিকা নির্বাহ যেন করতে পারে, ঠিক আছে। এরকমই একটা সরকার চাই আমরা। আর বর্তমান প্রেক্ষাপট যা চলতেছে তা তেমন একটা ভালো কিছু শুনি না, ঠিক আছে। চাঁদাবাজি, হয়রানি, খুন, রাহাজানি এইসব চলতেছে। তো এখন বাস্তবটা আমাদের সম্মুখীন হয় নাই তেমন একটা। তো আমরা আশাবাদী যে সরকার তো বিএনপি হবে, বিএনপিকেই চাই আমরা, আসুক, তারা দুর্নীতিমুক্ত করুক, দেশ সমাজকে সুন্দরভাবে গঠিত করুক, সামনে যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সুযোগ দেওয়া উচিত ছিল, ঠিক আছে, কারণ আমরা তার কাছে অনেক কিছু আশাবাদী। সে বিশ্বের মধ্যে নাম করা একজন লোক, সে দেশের জন্য বেশ ভালো ভালো পদক্ষেপ নিতে পারবে, এমনকি দেশের জন্য কিছু করতে পারবে, আমরা আশাবাদী। এরকম আশাবাদী না তো, যাই হোক, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব, ঠিক আছে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে কোনো বিষয়ে। তো এর জন্য শুরুতে আমরা চাইবো যে না, দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত, ঠিক আছে। আর দুর্নীতির জন্য সর্বোচ্চ শিখর থেকে এটাকে উপরে ফেলা দরকার, যেমন সচিবালয়ের যারা বড় বড় কর্মকর্তা আছে এদের দিকে লক্ষ্য করে, আর নিচে থেকে, ঠিক আছে, নিচে থেকে সাধারণ মানুষদেরকে সাপোর্ট করে, উপর থেকে বড় কর্মকর্তা যারা আছে তাদের সহায়তায় তারা কিভাবে কাজ করে, তাদের নিরবচ্ছিন্ন ভালোবাসা বা তাদের তদারকি কেমন, তারা দুর্নীতিবাজ কিনা, ঠিক আছে, তাদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। দুর্নীতি দূর করতে হলে আসলেই আমাদের প্রশাসনকে শক্ত হতে হবে। প্রশাসন যদি শক্ত না হয়, প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি তার নিজস্ব গতিতে না চলতে পারে, তাহলে দুর্নীতি কিভাবে মুক্ত হবে? আগে প্রশাসন ঠিক থাকতে হবে। আমার মতে প্রশাসন ঠিক থাকতে হবে। এখন প্রশাসন এক নেতার কাছে গিয়ে তার কাছে স্যার স্যার, হুজুর হুজুর বললে তো আর এই দুর্নীতি দমন হবে না। কারণ সে চাইবে তার সাইডটা যে আমার ভাতিজা, আমার চাচা, আমার ছেলে, আমার প্রতিবেশী, আমার খালাতো ভাই, মামাতো ভাই, তাকে সাপোর্ট দিতে লাগবে, সুতরাং আপনি একটু সাপোর্ট করেন। তো দেখা গেছে একজন বড় এমপি বা চেয়ারম্যান বা মেম্বারই হোক, তার রিকোয়েস্টে ওসি সাহেব ছেড়ে দিচ্ছে তারে, বা একটা ওই দুর্নীতিবাজের সহায়তা করছে। এভাবে তো দুর্নীতি দমন হবে না। যার কারণে আমার মতামত, আমার মতে প্রশাসনকেই সর্বপ্রথম শক্ত হতে হবে, আর সরকারেরও উদ্যোগ নেওয়া উচিত আমাদের প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, এমনকি নিরপেক্ষ থেকে সবার সুখ দুঃখ, আপদ বিপদ সব কিছু মোকাবেলা করতে পারে। এর জন্য তাদেরকেও সুযোগ দিতে হবে। বর্তমান পুলিশ চলতেছে তেমন একটা অ্যাক্টিভ না, বর্তমান পুলিশ তেমন একটা অ্যাক্টিভ না যে কোনো কার্যক্ষেত্রেই। তারপরে আছে, চলতেছে, আগের মতো জোর ধারণা তেমন কোনো প্রভাবও ঘটায় না, স্বাভাবিকভাবে চলতে আছে আর কি। আসলে এটা খুবই নিন্দনীয়, দুঃখজনক ঘটনা, এমনটা আমরা কামনা করি না, ঠিক আছে। এটা বড়ই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এর জন্য সরকার এবং প্রশাসন উভয়েরই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই সাংবাদিক এটা একটা বিশাল আস্থাভাজন সংস্থা, এরা আমাদের পাশে থাকে, বা দেশের যারা দেখা গেছে দুর্নীতি বা
গোপনে যারা এই অপকর্ম করে তাদের উদ্ঘাটন করার জন্যই সাংবাদিকরা আছে। তো সাংবাদিকদের এমন করাটা ঠিক হয় নাই। এই মুহূর্তে কি বলবো, আসলে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, ঠিক আছে। পুলিশের সামনে সাংবাদিকরা মারছে, পুলিশ আগায় আসে নাই, সেখানে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনী যেহেতু এখনো অব্যাহত আছে আমাদের সাথে, সুতরাং পুলিশের সাথে সেনাবাহিনীরও ওখানে যোগসূত্র করে ওদের ওই অভিযানটা পূরণ করা উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, ওটা তদন্ত চলতেছে বা হইতেছে, আমি এতটুকুন জানি না, কিন্তু খবরটা আমি পড়ছি যে সাংবাদিককে কোপায় হত্যা করছে দুর্নীতির চাঁদাবাজরা, ঠিক আছে। আমরা সবচেয়ে এই চাঁদাবাজ, এই দুর্নীতি আর এই যে যে দিন দুপুরে দিন দাহারে মানুষকে কুপায় হত্যা করা, সে সাংবাদিকই হোক, সাধারণ নিরীহ মানুষ হোক, দিনমজুর হোক, কারো উপরে এরকম হামলা অত্যাচার, এটা নিপীড়ন করা ঠিক না। তো সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমরা চাইবো যে না, তারা আরো শক্ত হাতে এটাকে দমন করুক। এই তো কি যেন বলে, সিএনজি চালাই, ঠিক আছে, দিনমজুর মানুষ খেটে খাই বাস। তারপরেও আমরা চাইবো যে না, নির্বাচনটা আগামীতে সুষ্ঠু হোক, দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হোক। দেশের মানুষ কাকে চায়, সেই একটা সুন্দর মানুষ, সুন্দর একজন সরকার আমাদের দেশে আসুক, যে জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকুক, সুন্দরভাবে দেশ চালাক, ঠিক আছে, আমরাও শান্তিতে জীবনযাপন করতে পারি, এরকম প্রত্যাশাই আমরা। অ্যাকচুয়ালি আমিও ভোট দিই নেই 17 বছরে কোনোদিন, ঠিক আছে। আমি ভোট কেন্দ্রে যাই নেই, ঠিক আছে। অনেকেই বলছে যে আসেন ভোট দেন, আমি পালায় এদিক ওদিক লুকে আসলাম। তো ইনশাল্লাহ এবার যদি আল্লাহ যদি চায় আর কি, দিব ইনশাল্লাহ ভোট, যাকে পছন্দ হয়, ভালো লাগে, যাকে যে দেশের জন্য কাজ করবে, এলাকার জন্য কাজ করবে, আমাদের পাশে থাকবে, তাকে ইনশাল্লাহ আমরা ভোট দেব। আমাদের যে কাছে টানবে, আমাদের পাশে থাকবে, আমাদের দুরবস্থায়, খারাপ অবস্থায়, ভালো অবস্থায় আমাদের দেখাশোনা করবে, তাকে আমরা ভোট দেব।